ভারত তো এই বছর রেকর্ড ভাঙার ঝড় তুলে দিয়েছে, যেটা ভারতীয় ইতিহাসের গৌরবান্বিত মুহূর্ত। ভারত আজ ইতিহাসের ওই উচ্চতা অর্জন করে ফেলেছে যেই ব্যাপারে হয়তো আগে ভাবতে পারাও যেত না। খবর বেরিয়ে চলে এসছে ইতিহাসের সব রেকর্ডকে ভেঙে গত এক সপ্তাহে 12.5 বিলিয়ন ডলার বৃদ্ধি ঘটিয়ে প্রথমবার বিদেশি মুদ্রা ভান্ডারকে 700 মিলিয়ন ডলার পার করিয়ে দিয়েছে ভারত। এক্স্যাক্টলি বললে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার প্রায় 705 বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। আর বিশ্বাস করুন বন্ধুরা, এটা ভারতীয় ইতিহাসের এতটাই গৌরবান্বিত মুহূর্ত যে এই খবরের জন্য না শুধু ভারত আনন্দে মেতেছে, বরং বিদেশি মিডিয়ার নজরও ভারতের বিদেশি মুদ্রা ভান্ডারের ওপর পড়েছে। কারণ না শুধু ভারত বিদেশি মুদ্রা ভান্ডারকে 700 বিলিয়ন ডলারের ওপরে নিয়ে গিয়ে একটা নতুন উচ্চতা অর্জন করেছে, বরং বলা হচ্ছে এর সঙ্গে সঙ্গে ভারত বিশ্বের চতুর্থ এমন দেশ হয়ে গেছে যার বিদেশি মুদ্রা ভান্ডার 700 বিলিয়ন ডলারের ওপর রয়েছে। শুধু এটাই একটা সুখবর নয় যেটা গত সপ্তাহে বেরিয়ে এসছে, বরং আরো কিছু সুখবর আপনারা এই ভিডিওতে জানবেন। সেই সঙ্গে এটাও বলবো যে ভারত কিভাবে এত কম সময়ে এত কিছু করলো। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন, কারণ সামনে আরো ইন্টারেস্টিং বিষয় যে রয়েছে। বন্ধুরা, বর্তমানে ভারতের কাছে কোনো পয়সার কমতি নেই। আর সদ্যই যে পরিসংখ্যান বেরিয়ে এসছে সেটা বিশ্বকে বলে দিয়েছে যে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ হয়ে গেছে বিদেশি মুদ্রা ভান্ডারের মামলায়, যার কাছে সবচাইতে বেশি বিদেশি মুদ্রা ভান্ডার মজুত রয়েছে। কেবল চীন, জাপান এবং সুইজারল্যান্ড এই তিনটেই এমন দেশ যারা বিদেশি মুদ্রা ভান্ডারের মামলায় ভারতের আগে রয়েছে। কিন্তু কিছু মাসের মধ্যে খুব দ্রুত সেই সময় আসতে চলেছে যখন আমরা সুইজারল্যান্ডকেও পেছনে ফেলে দেব। মানে আমরা ব্রিটেন, রাশিয়া এবং ফ্রান্সের সঙ্গে সঙ্গে সৌদি আরব এবং ইউরোপের মতো বড় বড় দেশকে পেছনে ফেলে দিয়েছি, যাদের ধনী দেশগুলোর মধ্যে কাউন্ট করা হয়। কিন্তু এটা শুনতে যতটা সহজ লাগছে, সেক্ষেত্রে উচ্চতায় পৌঁছানো এতটা সহজ কাজ ছিল না। এবং এর পেছনের আসল যে কাহিনী রয়েছে সেটা হয়তো খুব কম জনই জানবেন। খুব একটা বেশি দিনের কথা নয়, ওই আজ থেকে 30 বছর আগে 1991 সালে ভারত এতটাই খারাপ সিচুয়েশনের মধ্যে দিন কাটাচ্ছিল যে এখন যেই সিচুয়েশন বাংলাদেশ এবং পাকিস্তানের হয়েছে ঠিক একই রকম সিচুয়েশনে ভারতও লোনে জর্জরিত ছিল। মানে 1991 সাল ভারতীয় অর্থব্যবস্থার জন্য একটা কঠিন মুহূর্ত ছিল। ওই সময়ে ভারত মারাত্মক পেমেন্ট সংকটের সামনা করছিল, আর আমাদের কাছে এত পয়সা ছিল না যে সমস্ত জিনিসপত্র আমরা ধারে অন্যান্য দেশের থেকে কিনেছি সেগুলো দাম দিতে পারি। ওই সময় একটা দেশও ভারতকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল না, এবং না কোনো দেশ ভারতকে ঋণ দেওয়ার জন্য হাত বাড়াতো। আমাদের সাথে কেবল একটা জিনিস হচ্ছিল, আমাদেরকে জোকার বানিয়ে আমাদের ওপর হাসা। অন্য দেশগুলো ভারতের এমন কঠিন পরিস্থিতির মজা নিচ্ছিল, খিল্লি ওড়াচ্ছিল, কারণ আমাদের দেশের বিদেশি মুদ্রা ভান্ডার মানে ফরেক্স রিজার্ভ দ্রুত হারে কমছিল। কিন্তু বর্তমানে আমরা যেরকমটা দেখছি যে আমাদের বিদেশি মুদ্রা ভান্ডার একটু বেশি নয়, বরং 700 বিলিয়ন ডলারে পৌঁছে গেছে, যেটা ওই সময় ছিল 1.2 বিলিয়ন ডলার। মানে ভারতের কাছে শুধুমাত্র ওইটুকুই বিদেশি পয়সা ছিল যেটা দিয়ে আমরা অন্যান্য দেশের থেকে কেনা খাদ্য সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দামই শুধু একটু মেটাতে পারি। আমাদের কাছে এমন কোনো প্রোডাক্টও ছিল না যেগুলো আমরা অন্য সব দেশে এক্সপোর্ট করে নিজেদের বিদেশি মুদ্রা ভান্ডারকে বাড়াতে পারি এবং তার ব্যবহার ইম্পোর্টের জন্য করতে পারি, কারণ ওই সময় আমাদের দেশে বড় বড় কোম্পানি ছিল না। ভারতের বেশিরভাগ মানুষের ফোকাস ছিল শুধু এগ্রিকালচার এবং এগ্রিকালচারাল প্রোডাক্ট, যেগুলো আমরা অন্য সব দেশে এক্সপোর্ট করতাম সেগুলো থেকেও খুব কম আয় হতো। আর এই কথাটা আমরা ভালো মতো জানি, বাকি অন্যান্য যে প্রোডাক্ট হয় সেগুলোর মূল্য আনাজপাতির থেকে অনেক বেশি হয়। আপনি এক মুহূর্তের জন্য ভাবতে পারেন যেই সময় অন্যান্য দেশ ভারতের মজা উড়াচ্ছিল এবং সরাসরি ভারতকে সাহায্য করার জন্য তৈরি ছিল না, সেই সময় ভারতের ওপর দিয়ে কি যাচ্ছিল। কিন্তু যাই হোক, ভারত তো ভারতই হয়, যে একটা সময়ে সোনার পাখি ছিল। ভারতের কাছে সোনার বিপুল ভান্ডার ছিল, মানে ভারতের কাছে শুধুমাত্র একটা অপশন ছিল যে ওই সোনা অন্যান্য সব দেশে বিক্রি করে বিদেশি মুদ্রা ভান্ডারকে বাড়িয়ে নিয়ে সেটার ব্যবহার করা। যদি আমরা সেটা করতাম তাহলে ভারতের সোনাও শেষ হয়ে যেত এবং যে বিদেশি মুদ্রা ভান্ডার আমাদের কাছে থাকতো সেটাও আমাদের প্রয়োজনীয়তা মেটাতে এবং
বিদেশের ঋণ মেটাতে মেটাতেই শেষ হয়ে যেত। ভারত যেহেতু একবার ধাক্কা খেয়ে ঋণে ডুবে গেছিল, সেই জন্য এমন সিচুয়েশনে ভারত সরকারের মাথা কাজ করে এবং এই সংকটকে দূর করার জন্য ভারত সরকার নিজের সোনার ভান্ডার সরাসরি বিক্রি করে না, বরং এর একটা অংশ বন্ধক রেখে দেয়। ওই সময় প্রায় 68 টন সোনা IMF মানে অন্তরাষ্ট্রীয় মুদ্রা কোষ এবং ব্যাংক অফ ইংল্যান্ডের কাছে বন্ধক রাখা হয়েছিল, যা থেকে আমরা $2.2 বিলিয়ন লোন পাই, যার কিছুটা ব্যবহার করে আমরা অন্যান্য দেশে ঋণ মেটাই এবং কিছুটার ব্যবহার দেশের কোম্পানিগুলোকে মাথা তুলে দাঁড় করানোর জন্য করা হয় এবং অনেক সরকারি কোম্পানিকে নিজের হাতে বেচা হয় যাতে সেগুলো ভালোভাবে চলে। 1991 আগে ভারতে কোনো কোম্পানি চালানোয় অনেক সমস্যা ছিল, অনেক ধরনের লাইসেন্স নিতে হতো, এমন বিভিন্ন সব সমস্যা থাকায় ভারতে অনেক কম কোম্পানি চলতো। সেই জন্য অন্যান্য দেশে আমাদের এক্সপোর্ট নায়ের বরাবর ছিল। তো এখানে ভারত সরকার সেই সমস্ত প্রতিবন্ধকতাগুলোকেও সরিয়ে দেয়। সেই সাথেই গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ ছিল সেটা হলো ভারত অন্তরাষ্ট্রীয় বিনিয়োগকারীদের জন্য দরজা খুলে দেয় এবং অন্য সব দেশের ব্যবসায়ীরা এসেও ভারতে বাণিজ্য করতে থাকে, যার জন্য ধীরে ধীরে আমাদের বাণিজ্য অন্যান্য দেশে বাড়তে থাকে এবং অর্থব্যবস্থায় উন্নতি ঘটতে থাকে। তো এখন 2024 সাল, এখন আমরা সমস্ত সিচুয়েশনের মোকাবিলা করে আমাদের বিদেশি মুদ্রা ভান্ডারকে মাটি থেকে আকাশে তুলে নিয়ে গেছি। $700 বিলিয়ন মার্জিন পার করে ফেলেছি। ভারত বর্তমানে এতটাই দক্ষ হয়ে গেছে যে অনেক দেশকে লোন পর্যন্ত দিতে পারে এবং বিশেষ ব্যাপার হলো আমরা আমাদের বিদেশি মুদ্রা ভান্ডারে না শুধু আমেরিকান ডলারকে কালেক্ট করছি, বরং তার সঙ্গে সঙ্গে ইউরো, পাউন্ড, ইউয়ান এবং কানাডিয়ান ডলারের দিকেও ফোকাস করছি, যাতে ভবিষ্যতে আমেরিকান ডলার দিয়ে বাণিজ্য করতে কোনো সমস্যা আসলে তাহলেও তার প্রভাব যেন ভারতের ওপর না পড়ে এবং তার থেকেও বেশি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড কালেক্ট করার দিকে ফোকাস করছে। এমনকি আমরা ওই মে মাসের দিকে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে ইংল্যান্ডে আমরা 1991 সালে যে সোনা বন্ধক রেখেছিলাম সেগুলোকে আমাদের দেশে ফিরিয়ে এনেছি, আর আমরা মোটামুটি 100 মেট্রিক টন সোনা ইংল্যান্ডের ব্যাংকে সুরক্ষিত ভাবে রেখেছিলাম, সেগুলোকেও আমরা এই বছর ফিরিয়ে এনেছি। তো এর ফলে যদি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেশগুলোতে যুদ্ধের মতো কন্ডিশনারও বাড়ে তো ভারতের ওপর কোনো চাপ আসবে না, কেননা যুদ্ধের সময় ডলার ক্রাইসিস আসতে পারে এবং অন্যান্য বিদেশি মুদ্রাও ডুবতে পারে, কিন্তু এমন সময়ে সোনার দাম আরো বাড়ে। তো ভারত এমন প্রতিকূল পরিস্থিতিতেও যেভাবে নিজের মাথা খাটিয়ে আকাশ ছোঁয়া সাফল্য পাচ্ছে, তো তার জন্য ভিডিওটা একটা লাইক এবং কমেন্টে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না। লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখতে হবে কিন্তু রহস্য বাংলার পর্দায়।